টুনটুনি পাখি অনেকটাই খুশি ছিল এবং কি তার সন্তানের সাথে উড়ে কোথাও যাচ্ছিল এবং কি তখনই তার সামনে শয়তান একটি চিল এসে তার সামনে দাঁড়িয়ে যায়। প্লিজ চিল ভাই, আমাদেরকে ছেড়ে দাও, আমাদেরকে ছেড়ে দাও, আমরা এখান থেকে যেতে চাই, প্লিজ আমাদেরকে এখান থেকে যেতে দাও। তোমরা কোথায় যাবে সোনা? তোমরা আমার খাবার হবে, 2 দিনের আমার খুবই আরাম হবে। সেই শয়তান চিলটা টুনটুনি পাখিকে পায়ের তলে ফালিয়ে নিয়ে যখনই মারতে চায় তখনই সে জায়গায় আরেকটি চিল চলে আসে এবং কি তাদের ভিতর লড়াই হয়ে যায় এবং কি সেই চিলটাকে মেরে সেখান থেকে তাড়িয়ে দেয়। টুনটুনি আপু, তুমি কি ঠিক আছো? চিল আপু, আমি একদমই ঠিক আছি। তুমি সময় মতো না আসলে হয়তো আজকে আমি মারাই যেতাম। তোমাকে অনেক অনেক ধন্যবাদ। দেখো টুনটুনি আপু, ধন্যবাদ দেওয়ার কোনো কিচ্ছু নেই। আমি যেমন ভালো হয়ে গেছি, কোনো মাংস খাই না, পাখির মাংস আমি কখনোই খাই না। আমার মতো সবাই যদি ভালো হয়ে যেত তাহলে তোমাদের মতো অনেক সুন্দর সুন্দর পাখিরা বেঁচে যেত। এসব কথা বলে চিল সেখান থেকে উড়ে চলে যায়। অন্যদিকে টুনটুনি পাখিও চলে যায়। অন্যদিকে চিলের ঘরে একটি বিয়ার উপযুক্ত মেয়ে ছিল এবং কি তখন টুনটুনি পাখি, কালো কাওয়া তারা সবাই তার বাসায় একদিন বেড়াতে আসে। চিল আপু, দেখো তোমার জন্য আমরা মাশরুম তুলে নিয়ে এসেছি, এগুলো একমাত্র পাহাড়ে পাওয়া যায়, আমরা তোমার জন্য এগুলো নিয়ে এসেছি। চিল আপু, তোমার জন্য আমরা সবাই মিলে তুলে নিয়ে এসেছি। বন্ধুরা, তোমরা অনেক ভালো কাজ করেছো। মামনি, দেখো তো আমার ঘরে অনেকগুলো ফল আছে, সেখান থেকে তাজা তাজা কিছু ফল এনে দাও তো, তাদেরকে দিয়ে দাও। চিলের মেয়ে তখন ফল আনতে ভিতরে যায়। চিল আপু, আমাদের মেয়ে তো অনেক বড় হয়ে গেল, বিয়ের কোনো কথাবার্তা হচ্ছে নাকি? না টুনটুনি আপু, সেরকম ছেলে পাচ্ছি না, সবাই তো খালি পাখির মাংস খায়। আমার মেয়েকে আমি সেরকম জায়গায় বিয়ে দিব না, খোঁজ খবর লাগিয়েছি, কোথাও তো পাচ্ছি না। চিল আপু, যদি সেরকম ছেলে না পাও তাহলে তুমি কি বিয়ে দিবে না? আমাদের মেয়েটাকে কি এমনি রেখে দিবে নাকি? সত্যি কথা বলেছ কালু ভাই, এবং কি সেরকম ছেলে না পেলে আমার মেয়েকে বিয়ে দিব না। আমার মেয়ে কখনো মাংস ছুঁয়েও দেখেনি। চিলের মেয়ে তখন তাদেরকে ফলগুলো দিয়ে দেয় এবং কি তারা সেখান থেকে উড়ে চলে যায় এবং কি এইভাবে দিনকাল কাটতে থাকে। বর্ষার সিজন চলে আসে। টুনটুনি আপু, দেখো চিলের মেয়েটা কতটা সুন্দর। চিলাপুর মেয়েটা এতটা সুন্দর হওয়ার পরেও তার বিয়ে হচ্ছে না। সে কি এভাবে ঘরে থেকে থেকে বুড়ো হয়ে যাবে নাকি? দেখো গৌরী আপু, তুমি এভাবে বলছো কেন? দেখো চিল আপু তোমাকে তো কতবার বাঁচিয়েছে, না হলে তুমি আজকে মরে গেতে, তাই না? তুমি এরকম কথা কেন বলছো? টুনটুনি আপু একদমই সত্যি কথা বলেছে। দেখো তো গরি, তোমার কাছে এরকম কোনো ছেলে আছে কিনা জানাশোনা, যাতে বিয়ে দেওয়া যায় চিলাপুর মেয়েটাকে। তোমরা দুজনে এখন চুপ করো, চলো যাই দেখি কোনো খাবার ব্যবস্থা করতে পারি কিনা। খাবার তো এখানে পেলাম না, চলো যাই, খাবার খুঁজতে হবে। টুনটুনি আপু, দেখো আজকে তো খাবার পেলাম না, তাহলে চলো যাই, চিলাপুর ওখান থেকে কিছু ফল নিয়ে বাসায় চলে যাই, চলো যাই। গরি, তুমি সত্যি কথা বলেছো, চলো যাই। এর ফাঁকে চিলাপুর সাথেও দেখা করাও হবে, চলো যাই। এসব কথা বলে তারা তখন সেখান থেকে উড়ে চলে যায়। অন্যদিকে একটি শয়তান চিল এই কথা শুনে তার বন্ধুদেরকে এসে বলে দেয়, দেখ বন্ধু, যা কিছু করার বুদ্ধি করে করতে হবে, না হলে কিন্তু অনেক মার খেতে হবে ধরা পড়লে। দেখ বন্ধু, ওই চিলটাকে বিশ্বাস করাতে হবে যে আমরা কোনো মাংস খাই না এবং কি আমরা ফল ফলসি খেয়ে থাকি। এইটা বিশ্বাস করাতে পারলে তাহলে হয়ে যাবে। বুঝতে পেরেছিস আমি কি বলেছি? দেখ বন্ধু, আমি সব কিছুই বুঝে গিয়েছি, আর কোনো কিছুই বলতে হবে না। চল যাই, চালু করে তার ব্যবস্থা করতে থাকি, চল যাই। তারা তিন বন্ধু মিলে অনেক হাসতে থাকে, তাদের প্ল্যান মতো উড়ে যেতে থাকে এবং অন্যদিকে চিলের মেয়ে বাসায় একাই ছিল। তখন তারা সেই জায়গায় চলে আসে। আপনারা কে আমাকে ডাকছেন কেন? এবং কি আমার মা বাসায় নেই, বিকালবেলা চলে আসেন, তাহলে পাবেন। এখন জান আপনারা। আরে আমার কথাটা তো একটু শোনো, আমরা এসেছি, আশেপাশে যে ফল বাগানগুলো আছে এগুলো তোমাদের নাকি? জি আঙ্কেল, সত্যি কথা বলেছেন, এই ফল গাছগুলো আমার আম্মু লাগিয়েছে আমাদের জন্য। দেখো মামুনি, আমরা অনেক দূর থেকে এসেছি, আমরা কি 2-1টা ফল খেতে পারি তোমাদের গাছ থেকে? এসব কথা শুনে সে তো অনেকটাই খুশি হয়ে যায়। তখন চিলের মেয়ে অনেকগুলো ফল পেড়ে দেয় তাদেরকে। আপনাদেরকে আমি প্রথম দেখছি যে আপনারা আমাদের কাছে ফল চেয়ে খাচ্ছেন। সবাই তো মাংস খায়, আপনারা যখনই ফল খেতে চাইবে তখনই আমাদের কাছে আসবেন, সমস্যা নেই, দিব। ফল দেওয়ার জন্য তোমাকে অনেক অনেক ধন্যবাদ। শয়তান চিল দুটো ফল নিয়ে উড়ে চলে যায়। অন্যদিকে সেই মেয়েটির মা তখন বাসায় চলে আসে। তার মেয়ে তখন সব কিছুই বলে দেয়।
দেখো মামনি, তারা যদি কালকে আবার ফল নিতে আসে, তাহলে তারা যদি মাংস না খায়, তাহলে তাদের সাথে বিয়ের বিষয়ে কথা বলবো তোমার জন্য, কেমন? এসব কথা শুনে তার মেয়ে তো অনেকটাই লজ্জা পেয়ে যায়, কারণ চিলকে তার অনেকটাই পছন্দ হয়েছিল। সে বাইরে অপেক্ষা করতে থাকে কখন সে আসবে। হঠাৎ করে সে দেখতে পায় তারা সেখানে উড়ে আসছিল। তখন সে তার মাকে ডাকতে থাকে। মা মা, চালু করে বাইরে চলে আসো, দেখো সেই লোকগুলো চলে এসেছে। ঠিক আছে মামনি, আমি গিয়ে কথা বলছি, তুমি এখানে থাকো, কোথাও যেও না কিন্তু। ভালো চিলটি তখন সেই জায়গায় এসে আম গাছের উপরে দাঁড়িয়ে যায় এবং কি তাদের সাথে সামনাসামনি কথা বলতে থাকে এবং কি সেই ছেলেটাও কথা বলতে থাকে। অনেক কিছু জিজ্ঞাসা করা হয় সেই ছেলেটাকে। ছেলেটা সব কিছুরই উত্তর দিয়ে দেয় এবং কি ছেলের খুবই পছন্দ হয়ে যায়, তাদেরকে ফল দেয়। সেই ফলটা নিয়ে এবং কি তাদের ভিতরে বিয়ের কথাবার্তা ফাইনাল হয়ে যায়। তখন তারা বিয়ের কথাবার্তা ফাইনাল হয়ে গেলে সেই চিলটা অনেকটাই খুশি হয়ে যায়। সেই ভালো চিলটি সবাইকে দাওয়াত দিতে চলে যায়। চিল আপু, তোমাকে আজকে খুবই খুশি খুশি দেখা যাচ্ছে, কারণটা কি বলো দেখি? কালু ভাই, খুশি তো হবই, আমার মেয়ের বিয়ে ঠিক হয়েছে, তোমাদেরকে দাওয়াত দিতে চলে আসলাম। তোমরা কিন্তু দাওয়াতে অবশ্যই আসবে, তোমরা কিন্তু কেউ মিস করবে না, অবশ্যই কিন্তু আসবে। চিল আপু, এটা তো আসলে অনেক খুশির খবর। আমরা তো অবশ্যই যাবো বিয়েতে। আমাদের মেয়ের বিয়েতে না গেলে কার মেয়ের বিয়েতে যাবো? আমরা তো অবশ্যই সবাই যাবো। এইভাবে তাদের কিছু দিন কাটতে থাকে এবং কি এইভাবে তাদের তখন বিয়ের দিন চলে আসে এবং কি ছেলে মেয়েকে সুন্দর করে সাজিয়ে গুজিয়ে সবাই রেডি করে রাখছিল এবং কি সেই মেয়েটা অনেকটাই খুশি ছিল। অন্যদিকে কালো বাইরে দাঁড়িয়েছিল। টুনটুনি আপু, চিল আপু, দেখো আমাদের মেয়ের জন্য বরযাত্রী চলে এসেছে, চালু করে স্বাগতম জানানোর জন্য বাইরে চলে আসো। চিল আপু, দেখো সেখানে সব বরযাত্রী চলে এসেছে, চলো যাই। আমাদেরকে ডাকছে কালু ভাই, আমাদেরকে বাইরে যেতে হবে, চলো। তখন তারা সবাই বাইরে চলে আসে। বরযাত্রীদেরকে চিল তখন খুবই আপ্যায়ন করতে থাকে এবং কি বরণ করতে থাকে। অন্যদিকে সেই জায়গায় যে চিলটি টুনটুনি পাখি তার মেয়ের উপরে হামলা করেছিল সেই জায়গায় ছিল। তখন টুনটুনি পাখি কালুকে কানে কানে বলতে থাকে, কালু ভাই, এটা তো সেই চিল, যে চিলটা আমার উপর এবং আমার মেয়ের উপর হামলা করেছিল। সে এখানে কি করছে? আমার তো কিছু গরমিল লাগছে। টুনটুনি আপু, তুমি কি সত্যি কথা বলছো? তাহলে তো আমাদের নজর রাখতে হবে সেই ছেলের উপরে। মোটেও জিনিসটা ভালো হচ্ছে না, আমার থেকে আর খুবই গন্ডগোল মনে হচ্ছে এখানে। কালু আর তখন টুনটুনি পাখি তখন তাদের উপরে নজর রাখতেছিল। তখনই তারা যেসব কথা শুনতে পেলো অবাক হয়ে গেল কথা শুনে। আরে বন্ধু, আমি তো এর ভিতরে ঘুমের ওষুধ অনেকটাই মিশিয়ে দিয়েছি, কিন্তু তোর শাশুড়ি আর তোর বউয়ের কি করবি? আরে বন্ধু, তাদের চিন্তা তোদেরকে করতে হবে না, এবং কি তাদের জন্য আমি স্পেশালভাবে হালুয়া বানিয়ে নিয়ে এসেছি। এগুলো খেলে তারা একবার নিশ্চিন্তে ঘুমে এসে যাবে, তখন তাদেরকে মেরে ফেলবো সবাইকে। কালু ভাই, আমরা এখন কি করবো? আমরা তো অনেক বিপদের ভিতরে পড়ে গিয়েছি। আমাদেরকে তো মেরে ফেলবে এবং কি ভালো ছিল এবং কি মেয়েটাকে মেরে ফেলবে। আমাদের কিছু একটা চালু করে করতে হবে। এগুলো সবই তো দেখছি মাংস খাওয়াচ্ছিল, অনেক খারাপ তারা। টুনটুনি আপু, তুমি চালু করে দাও, চিলাপুকে গিয়ে সব কিছু বলে দাও। এদিকে আমি সব পাখিকে খাবার খাওয়া থেকে বিরত রাখবো, চালু করে যাও। তখন টুনটুনি পাখি উড়ে চলে যায় চিলের কাছে। অন্যদিকে কালু তখন সব পাখিকে খাবার খাওয়ার কথা না করে দেয়। কি আর এত বড় সাহস! ও আমাদেরকে মারতে এসেছে, বলছে আমার মেয়েকে মেরে ফেলবে। ওকে আমি একটা উচিত শিক্ষা দিয়ে ছাড়বো। চিল আপু, চালু করে বলো লাঠি কোথায়? লাঠি নিয়ে আসি, আমরা তাদেরকে ইচ্ছা মতো ধুলাই করবো। তোমাকে একা যেতে দেবো না, ওখানে আমরা সাথে যাবো। সবাই তখন লাঠি নিয়ে চিলের উপরে হামলা করে দেয় এবং কি সবাই ধুলাই করতে থাকে। যার মেয়ের বিয়ে ছিল সেই চিলটা অনেকটা রেগে গিয়ে তখন সেই ছেলের উপরে এরকমভাবে হামলা করে তার পাখনা দুটো একবারেই ভেঙে দেয়। শয়তানদানি কোথাকার, তুই বিয়ের নাম করে আমাদেরকে মারতে এসেছিলি, এখন দেখ কেমন লাগে। তোর পাখনা দুটো ভেঙে দিয়েছি, এখন গুহায় চলে যা, তোর পাখনা ভেঙে দিয়েছি। কালু ভাই, ইচ্ছা মতো ধুলাই করো। সেদিনকে আমাকে আমার মেয়েকে মারতে এসেছিল, দেখ কেমন লাগে। কবুতর ভাই, চালু চালু করে ধুলাই করো। তুমি তার ঠোঁটটা মেরে ভেঙে দাও, যাতে কখনো কারো আর মাংস খেতে না পারে, এমন ব্যবস্থা করে দাও। সেই চিলগুলো অনেক কষ্টে সেখান থেকে পালিয়ে যেতে থাকে এবং কি যে চিলটা বিয়ে করতে এসেছিল তার তো হাত পা ভেঙে দিয়েছে, তাকে কাঁধে করে উড়িয়ে নিয়ে যাচ্ছিল। অন্যদিকে থাকবেন। ধন্যবাদ আপনাদের সবাইকে আমাদের পাশে থাকার জন্য।